না পায়ে হেঁটে না ঘুরে ঘুরে পুজো এবার 24 আওয়ার্স টিভি জুড়ে দেখুন শারদ সফর 2021 শুধুমাত্র 24 আওয়ার্স টিভির পর্দায় সবার পাশে সব সময়। জয়ং দেহি যশো দেহি দিশো জয়। নমস্কার, পূজা পরিক্রমাতে মহাষ্টমীর দিন আমরা ঘুরতে ঘুরতে এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছি মৈত্রী সঙ্গে। এই মৈত্রী সংঘ প্রত্যেক বছর মানুষের জন্য, এই কসবাসীর জন্য 107 নম্বর ওয়ার্ডের এই পুজো খুবই জনপ্রিয় পুজো। করোনা পরিস্থিতিতে মানুষের অবস্থা যেখানে বেহাল, সেখানেও মৈত্রী সংঘ কিন্তু এই পুজোকে তাদের তকমা বজায় রাখার চেষ্টা করেছে। আসলে এই মৈত্রী সংঘ পুজো এবারে কি করতে চলেছে, মানুষের জন্য কি করেছে, তাদের মুখ দিয়ে একটু শুনবো, তারপরে কিছু কথা আপনাদের বলবো। দাদা, এবছরে মৈত্রী সংঘের ভাবনা, আপনারা সাবিকিয়ানা পুজো করেছেন, তো এই করোনা পরিস্থিতিতেও কিন্তু আপনারা যেভাবে পুজোর যে গরিমা সেটাকে যেভাবে ধরে রাখতে পেরেছেন, তো আমাদের দর্শকদের একটু আপনাদের যে ভাবনাটা সে বিষয়ে একটু। প্রথমে মৈত্রী সংঘ ক্লাবের পক্ষ থেকে 24 আওয়ার্স চ্যানেলকে অশেষ আমাদের এই পুজো প্যান্ডেল আসার জন্য, তাদের প্রত্যেক স্বেচ্ছাসেবককে অশেষ ধন্যবাদ। আমাদের এবছরের থিম করার মতো পরিস্থিতি ছিল না, তার মধ্যে আমরা যতটুকু পেরে সাবিকানার মতো পুজোটা করতে চেয়েছি, সেইটুখানি আমরা যতটুকু পেরেছি করেছি। আর করোনা পরিস্থিতির জন্য যেইভাবে নিয়ম শৃঙ্খলা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় উনি যেইভাবে বলেছেন সেইভাবে কার্যধারা রেখে আমরা কাজটা চালিয়ে গেছি। আজ মহাষ্টমীর পুজো খুবই ভালোভাবে হয়েছে। বড় কথা আমি দেখছি যে আপনাদের পুজোর মধ্যে একটা আন্তরিকতা আছে, মানে এই যে বৌদিরা রয়েছে পেছনে, তারপরে বিভিন্ন এলাকাবাসীরা সবাই একসাথে মিলেমিশে বেশ একটা আনন্দের একটা মহল। তো এটা কিভাবে উপভোগ করছেন, একটু বৌদিদের সাথে কথা বলবো। বৌদি একটু এখানে আসুন। আমার নাম সুপর্ণা দাস, হ্যাঁ আমি মৈত্রী সংঘ ক্লাবেরই এক সদস্য। বৌদি, এখানে আপনারা সব মহিলারা সবাই একসাথে মিলে বেশ আড্ডা দিচ্ছিলেন দেখলাম, আমি ঢুকে গেলাম আপনাদের এখানে। তো কিরকম ভাবে পুজোটা সেলিব্রেট করছেন এখানে? পুজোটা মানে যেভাবে আমরা সেলিব্রেট করতাম আগে, যেভাবে সেলিব্রেট করতাম সেভাবে তো করোনার জন্য হচ্ছে না, কিন্তু তবুও সবাই মিলে আনন্দ করে, বাচ্চা বড় বয়স্ক এখানে সবাই বসে রয়েছে, কিন্তু সোশ্যাল ডিস্টেন্স মেনে, সেটা অবশ্যই মেনে। এমনকি আজকে অষ্টমী পুজোর যে অঞ্জলি হয়েছে সেটা অনেকবার, মানে আমাদের ঠাকুরমশাইকে অসংখ্য ধন্যবাদ, সকাল 8টা থেকে মানে দুপুর 1টা পর্যন্ত অঞ্জলি চালিয়েছে, অল্প অল্প করে 15-20 জন করে, খুবই সুন্দরভাবে। কিন্তু এলাকার মানুষও সেটাই মেনে নিয়েছে যে একসাথে এসে ভিড় করেনি, তার আস্তে আস্তে এলাকার মানে অধিবাসীবৃন্দকে অসংখ্য ধন্যবাদ যে আমাদের সাথে এই করোনা পরিস্থিতিতে সুন্দরভাবে। একটা কথা বলুন, যে পুজোর দিনগুলো তো সবাই একসাথে মিলেমিশে একসাথে দেখা হয়, তো এই যে পুজোর আজকে মহা অষ্টমী, সবাইকে বন্ধুদের পাড়া প্রতিবেশী একসাথে পেয়ে কেমন লাগে? খুবই ভালো লাগছে যে মা আসছে, তার আনন্দে আমরা সবাই একসাথে মিলেমিশে এই 4-5টা দিন আনন্দে কাটে, খুবই ভালো লাগে। আর মহা অষ্টমী তো আজকে একটু মানে মনটা আরো খারাপ হচ্ছে যে কালকের দিনটা পেরোলেই আবার পুজো শেষ, অষ্টমী চলে যাচ্ছে, নবমী আসছে, তো এই অষ্টমী চলে যাওয়ার দুঃখ, নবমীর একটা আলাদা আনন্দ সেটা মনের মধ্যে আছে, কিন্তু অষ্টমী চলে যাওয়ার দুঃখটা রয়েছে। অবশ্যই অষ্টমীটা পুজোটা মহা অষ্টমী সেটা যেটাকে বলে, কিন্তু সেটা চলে যাওয়াটাই মানে সেটা চলে যাচ্ছে, একটু তো মনে দুঃখ হচ্ছে যে মা আমাদের কাছে এসেছিল, চলে যাচ্ছে। এই দুঃখ কিন্তু সবার মনের মধ্যে, আমার আপনার সব, বিশেষ করে বাঙালিরা, যারা বাঙালিয়ানা, যারা দুর্গা পুজোকে ভালোবাসেন, তাদের মন কিন্তু আস্তে আস্তে উদাসের দিকে হয়, কারণ অষ্টমী ছেড়ে নবমী যাচ্ছে, কি নবমীর পরেই হচ্ছে বিজয়া। তো আমরা এখন বিজয়ের কথা না বলে আমরা নবমীর কথা বলবো। একটা দিন আমাদের কাছে আছে, খুব খুব আনন্দ করব, আর তার সাথে মৈত্রী সংঘ যে আনন্দ একটু শেয়ার করে নিই। একটু বৌদিদের মধ্যে আরেকজনকে দেখবো, যদি একটু সামনে আসুন। আপনার নাম? আমার নাম সুজাতা মুখার্জি। আপনি কি এখানেই থাকেন? এখানেই থাকি, আর আমি কিন্তু মাস্ক পরে কথা বলবো, কারণ সবার কাছে আমাদের একটাই বার্তা যে করোনা বিধি মেনে চলুন এবং এবছর মাস্ক পরে চলুন, যাতে সামনের বছর থেকে কাউকে আর মাস্ক পরতে না হয়। এটাই আমাদের সবার মায়ের কাছে আমাদের এবার মানে হাত জোর করে করজোড়ে নিবেদন যে মা, করোনা মুক্ত পৃথিবী করে দাও, যাতে আমরা মাস্ক ছাড়া, মাস্কবিহীন সুস্থ পৃথিবীতে সুস্থভাবে নিঃশ্বাস নিতে পারি। মা অবশ্যই আমাদের সেই দিন দেখাবে, আগামী দিনে আমরা মাস্ক ছাড়া আবার সবাই একত্রিত হয়ে দেখা করতে পারবো। কিন্তু একটা কথা বলুন, যে আজকে এই মৈত্রী সংঘতে একত্রিত হয়ে কেমন লাগছে? এটা মৈত্রী সংঘের 57তম বর্ষ, এবং এখানে পুজোর মেন যেটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে আন্তরিকতা। এটা কিন্তু পাড়ার পুজো বা ক্লাবের পুজো নয়, সবার এটা একটা মিলন মেলা। সবাই আমরা ছোট বড় বয়স্করা সবাই মিলে এখানে আমরা আনন্দ করি, এবং আনন্দে ভরে ওঠে আমাদের মণ্ডপ। মাকে আমরা আহ্বান করি
সবার মিলন মেলা, এটা সবাই মিলে এখানে আনন্দ করি, এটার একটা ঐতিহ্য তো আছেই, বুঝতে পারছেন। আমি এসে এখানে বুঝতে পারছি যে আপনাদের যেভাবে আপনারা একত্রিত হয়ে যেভাবে আনন্দ করছিলেন এবং আগামী দিনে এই আনন্দ একত্রিতভাবে এইভাবে করে যাবেন। তো আরেকটা কথা বলবো, একজন বৌদিকে পাচ্ছি যে একটু চলে আসুন। আপনার নাম কি? রাখি মজুমদার। আপনি কোথায় থাকেন? আমি এখানেই থাকি। তো পুজোর দিনগুলো কি এই মৈত্রী সঙ্গতে কাটানো হয়? একদম মৈত্রী সংঘ ছাড়া আর কোনো জায়গা নেই। সকাল থেকে সময় পেলেই এখানে, সন্ধ্যের পরেও এখানে, সারাটা দিনই ধরতে গেলে এখানে। একটু খাওয়া দাওয়ার ব্যাপারে কথা বলি যে আজকে কি হয়েছে ভোগে? খিচুড়ি হয়েছে, আলুর দম হয়েছে, চাটনি হয়েছে, পাঁপড় হয়েছে। তো এখানেই পুরো পরিবার মিলে সবাই খাওয়া দাওয়া সব এখানেই হয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানেই হয়। কিন্তু একটু আলাদা এই বছর হয়েছে সব দিকের। হ্যাঁ, পরিস্থিতিটা যেরকম এখন করোনা সিচুয়েশন, তো সেটার ক্ষেত্রে একটু কম হয়েছে, তবে অল টোটাল ব্যাপারটাই হয়েছে কিন্তু ডিস্টেন্স মেনটেন করে। সব বৌদিদের দেখছি লাল লাল পরে আছে। একটা বৌদির সাথে কথা বলবো। বৌদি, আপনার নাম কি? চৈতালি ভৌমি। কিভাবে আনন্দ করছেন আজকে অষ্টমী? এই আমরা সবাই একসাথে বসে আনন্দ ফুর্তি করি, সবাই আর গল্প আড্ডা করি, এটাই মজা। এই 5টা দিন আমাদের যে কিভাবে পুজোটা কেটে যায় আমরা কেউ বুঝতে পারিনি। খুব কষ্ট হয় পুজোটা চলে গেলে, যে আমরা সবাই আবার একসাথে হই হুল্লোড় আবার কবে করবো। খুব ভালো লাগছে, আমরা মৈত্র সঙ্গতে আসতে পেরেছি 107 নম্বর ওয়ার্ডে কসবা এরিয়াতে। এই পুজো প্রত্যেক বছর কিছু না কিছু চমক দেয়, কিন্তু এই করোনা পরিস্থিতিতে তারা যে এই সাবিকে এনে পুজো করে মানুষকে যে আনন্দ দিতে পারছে, তার জন্য আমরা 24 আওয়ার্স টিভি চ্যানেলের পক্ষ থেকে আমাদের পুরো টিম তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানায় এবং আগামী দিনগুলোতেও তারা যেন অনেক ভালো কাটে এবং সবাইকে ভালো রাখে। ক্যামেরা সাব্বিরের সাথে দীপঙ্করের রিপোর্ট, 24 আওয়ার্স টিভি, কলকাতা। না পায়ে হেঁটে, না ঘুরে ঘুরে, পুজো এবার 24 আওয়ার্স টিভি জুড়ে। দেখুন শারদসম্ভব 2021 শুধুমাত্র 24 আওয়ার্স টিভির পর্দায়, সবার পাশে সব সময়। জয়ং দেহি যশো দেহি দিশো জয়।